ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা ইনডিফারেন্স কার্ভের ওপর হবে। তো শুরু করি। তো ফার্স্ট দেখো, ইনডিফারেন্স কার্ভ যেটা আসে, ইনডিফারেন্স কার্ভ কিন্তু অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের আন্ডারে আসে। অর্থাৎ আমরা যখন জানি যে ইউটিলিটি অ্যাপ্রোচ, ইউটিলিটি কীভাবে একটা হয় মেজারেবল, একটা নন মেজারেবল, যেটা কার্ডিনাল সেটা মেজারেবল, আর অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ সেটা হচ্ছে তোমরা র্যাঙ্ক করা যায়, ঠিক আছে, সেটা মেজার করা যায় না। তো ইনডিফারেন্স কার্ভ এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা একদম আমাদের এই যে একদম লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ইনডিফারেন্স কার্ভ কিন্তু অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে। দুদিকে দুটো কমোডিটি থাকে ওয়াই অ্যান্ড এক্স, এবং মাঝখানে একটা কনভেক্স কার্ভ তোমরা দেখতে পাচ্ছ। এবার ইনডিফারেন্স কার্ভ জিনিসটা কি, আইসি বেসিক্যালি কী করে, সেটা জয়েন্স অল পয়েন্টস রিপ্রেজেন্টিং বান্ডেলস হুইচ আর কনসিডার ইনডিফারেন্ট বাই দ্য কনজিউমার। অর্থাৎ এখানে তিনটে ওয়ার্ড, একটা হচ্ছে বান্ডেলস, একটি ইনডিফারেন্ট, আর হচ্ছে কনজিউমার। ইউটিলিটি, কনজিউমারের ইউটিলিটি সেটা কিন্তু ইনডিফারেন্ট একটা আইসির ওপর, ঠিক আছে। কিন্তু এই বান্ডিলসটা কি, দেখো বান্ডিল হচ্ছে বিভিন্ন কোমোডিটি। তুমি যদি একটা দুটো কোমোডিটিকে বিভিন্ন কোয়ান্টিটিতে নিয়ে একটি বাস্কেটে রাখো, সেটাই একটা বান্ডিল বলতে পারো, ঠিক আছে। এই যে বান্ডিল, দেখো ফার্স্ট বান্ডিলটা আমি যেটা করেছি যে 5x টু ওয়াই, অর্থাৎ 5 ইউনিট এক্স কোমোডিটি এবং 2 ইউনিট ওয়াই কোমোডিটি নিয়ে একটা বান্ডিল, সেটা আমি নাম দিলাম এ। এবার আরেকটা বান্ডিল বি, সেটা হচ্ছে 2 ইউনিট এক্স কোমোডিটি 3 ইউনিট ওয়াই কোমোডিটি। আরেকটা বান্ডিল সি, সেটা 3 ইউনিট এক্স কোমোডিটি 2 ইউনিট ওয়াই কোমোডিটি, এরকমভাবে, ঠিক আছে। এইবার যদি এই এ বি সি তিনটে বান্ডিলই যদি একই আইসির ওপর থাকতে হয়, তাহলে ওই পার্টিকুলার কনজিউমারের ইউটিলিটি অফ এ, ইউটিলিটি অফ বি, ইউটিলিটি অফ সি সেটা ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তো আমরা সামনের দিকে এগোই, তাহলে তোমরা আরও পরিষ্কার হবে। নেক্সট এবার যেটা বললাম যে এ বি সি তিনটে দেখো এক কমোডিটির ওপর রাখা হয়েছে, একটা আইসির ওপর রাখা হয়েছে। এবার এ এর জন্য 3 ইউনিট অফ ওয়াই আর 2 ইউনিট অফ এক্স এইভাবে নেওয়া হয়েছে, এবং সেখানে দেখো এই যে ইউটিলিটি এ ইকুয়াল টু ইউটিলিটি বি ইকুয়াল টু ইউটিলিটি সি, এটা কিন্তু ওই পার্টিকুলার কনজিউমারের, ঠিক আছে। এবার ইনডিফারেন্স কার্ভের কিছু ফিচার্স আছে। কি ফিচার্স আছে? ফার্স্ট ফিচার্স হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং অ্যান্ড কনভেক্স টু দ্য অরিজিন, ঠিক আছে। এই ডাউনওয়ার্ড স্লোপিংটা কেন? ডাউনওয়ার্ড স্লোপিংটা কারণ হচ্ছে বলা হয় ল অফ ডিমিনিশিং এমআরএস, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। আচ্ছা, এবার এই এমআরএসটা কি? এমআরএসটা হচ্ছে সেই রেট, যেই রেটে কনজিউমার একটা কোমোডিটি সাবস্টিটিউট করে আরেকটা কোমোডিটি দিয়ে, ঠিক আছে। যেমন এখানে একটা কোমোডিটি এক্স আর একটা কোমোডিটি ওয়াই, তাহলে এমআরএসটা কী হবে? রেট অ্যাট হুইচ কনজিউমার সাবস্টিটিউট এক্স ফর ওয়াই। এবার যদি দুটো আলাদা আলাদা কোমোডিটি নেওয়া হয়, তাহলে একটা কোমোডিটির জন্য আরেকটা কোমোডিটিকে সাবস্টিটিউট সে করবে, সেই জন্য তার যে রেট হবে, ঠিক আছে। আর সেকেন্ড ফিচার হচ্ছে হায়ার আইসি gives greater utility, আর থার্ড হচ্ছে 2 আইসি নেভার ইন্টারসেক্ট, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে কি হায়ার আইসি গ্রেটার ইউটিলিটি, ঠিক আছে। তো একদম লেফট সাইডের ওপরের ডায়াগ্রামটা লক্ষ্য করো, এখানে দেখো তিনটে আইসি নেওয়া হয়েছে, একটা আইএ ড্যাশ, একটা আইবি ড্যাশ, একটা আইসি ড্যাশ, ঠিক আছে। তিনটে ইনডিফারেন্স কার্ভ নেওয়া হয়েছে। এবার হায়ার আইসি গ্রেটার ইউটিলিটি, হায়ার আইসি আমরা কাকে বলবো? সাধারণত দেখো মনে রাখার জন্য বলছি, যত রাইট সাইডে আইসি রয়েছে তত সেটা হচ্ছে হায়ার আইসি, অর্থাৎ আইএ ড্যাশ এইটা ইউটিলিটি বেশি দেবে আইবি ড্যাশের থেকে, ঠিক আছে। কম্পারেটিভলি আইবি ড্যাশ সেটা আবার আইসি ড্যাশের থেকে বেশি ইউটিলিটি দেবে, ঠিক আছে। সেম অ্যাজ, মানে দুটোকে যদি একসঙ্গে বলো তাহলে আইসি ড্যাশ সেটা আইএ ড্যাশের থেকে অনেক কম ইউটিলিটি দেবে, ঠিক আছে। এবার এটা কেন বলার জন্য দেখো, এবার এই নিচের লেফট সাইডের নিচের ডায়াগ্রামটা দেখো, নিচের ডায়াগ্রামটায় আইবি আইএ সেম একইভাবে দেওয়া আছে। এবার এখানে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, আমরা বিভিন্ন পয়েন্টগুলোকে বসানোর চেষ্টা করেছি, এবং পয়েন্টগুলো দেখো প্রত্যেকটা ইনডিফারেন্স কার্ভেই আমরা একটা বান্ডিল নিচ্ছি, সেই বান্ডিলে দেখো 5 ইউনিট কোমোডিটি ওয়াই রয়েছে, ঠিক আছে। এ দেখো কোমোডিটি ওয়াই এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আইএতেও 5 ইউনিট, আইবিএও 5 ইউনিট, আইসিতেও 5 ইউনিট, ওই পার্টিকুলার প্লেসে যে বান্ডিলটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো কোমোডিটি আই এর জন্য কোমোডিটি এক্সটা কিন্তু 5 ইউনিট, এবার আই বি এর জন্য কোমোডিটি ওয়াইটা কিন্তু দেখো 3 ইউনিট,
ঠিক আছে। আর আইসি এর জন্য কমোডিটি ওয়াইটা কিন্তু এই যে 2 ইউনিট, ফলে এটা 2 ইউনিট। তাহলে এবার আমার এখানে কমোডিটি ওয়াইটা প্রত্যেকটা আইসির জন্যই অলমোস্ট সেম, মানে 5 ইউনিট করে নেওয়া হয়েছে। অথচ ওই সেম পয়েন্টেই, মানে ওই পয়েন্টগুলোতেই দেখো আই এর জন্য কমোডিটি এক্স 5 ইউনিট, আই বি এর জন্য কমোডিটি এক্স 3 ইউনিট, আর আই সি এর জন্য কমোডিটি এক্স 2 ইউনিট। তাহলে আমি দুটো কমোডিটি আছে, একটা কমোডিটি যদি সেম রাখি, আরেকটা কমোডিটি যত বেশি হবে কনজিউমারের ইউটিলিটিটা তত বেশি হবে। আবার বলছি, দুটো কমোডিটি আছে, আমি যদি কমোডিটি ওয়াইটাকে সেম রাখি আর কমোডিটি এক্সটা তাহলে যত বেশি হবে তত তো আমার কনজিউমারের ইউটিলিটি বেশি বাড়বে, ঠিক আছে। তাই জন্য যত হায়ার আইসি তত হায়ার ইউটিলিটি, আই এর ইউটিলিটি বেশি হবে আই বি এর থেকে, এবং আই বি এর ইউটিলিটি বেশি হবে আই সি এর থেকে, অর্থাৎ আই এর ইউটিলিটিটা সব থেকে বেশি এই তিনটে কার্ভের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট ফিচার্সে যাব, সেটা হচ্ছে 2 আইসি নেভার ইন্টারসেক্ট। 2 আইসি নেভার ইন্টারসেক্ট, ঠিক আছে। তো এটা বোঝার সুবিধার জন্য জেনারেলি এই রাইট সাইডের ডায়াগ্রামটা দিয়েই হয়ে যাবে, কিন্তু লেফট সাইডের ডায়াগ্রামটা বোঝার সুবিধার জন্য এখানে করা হয়েছে। তো দেখো ফার্স্ট দেখো আমাদের I1 যেটা, এই ডায়াগ্রামটা দেখো, একটা I1 আইসি রয়েছে, তার মধ্যে তিনটে পয়েন্ট রয়েছে এ বি সি, অর্থাৎ তিনটে বান্ডিল এ বি সি। এখানে আগেই বলেছি ইউএ, ইউটিলিটি এ, ইউটিলিটি বি, ইউটিলিটি সি, সেটা সেম। এবার এই সেকেন্ড ডায়াগ্রামটায় এসো, সেকেন্ড ডায়াগ্রামটায় সেম অ্যাজ I2 আরেকটা ইনডিফারেন্স কার্ভ, এবং তার মধ্যে তিনটে বান্ডিল রয়েছে পি, কিউ আর আর। তাহলে ইউটিলিটি পি, ইউটিলিটি কিউ, ইউটিলিটি আর সেম। এইবার রাইট সাইডের ডায়াগ্রামটায় এসো, রাইট সাইডের ডায়াগ্রামে দেখো একটা এক্স কমোডিটি, একটা ওয়াই কমোডিটি। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এই যে I1 যে কার্ভটা আছে সেখানে দেখো এ বি আর এই যে নিচে সি, ঠিক আছে, তিনটে পয়েন্ট, অর্থাৎ এই ডায়াগ্রামটাকে, এই কার্ভটাকে আঁকাচ্ছে। এবার I2 এর যেটা, সেটা দেখো এই যে I2 এই কার্ভটা, ঠিক আছে। এবার I1 কার্ভটাকে ভালো করে লক্ষ্য করো, I1 কার্ভটার মধ্যে কি আছে, I1 কার্ভটার মধ্যে এই এ আছে, বি আছে আর সি আছে, তাই তো। এই I1 কার্ভটা I2 কার্ভটাকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে সেটা দেখো এন, এন এন, সেম অ্যাজ I2। আমি তো বলেছি ইন্টারসেক্ট করবে না, আমরা দেখছি করলে কি হবে, ঠিক আছে। করলে যদি অন্য কোনো প্রপার্টিকে ভায়োলেট করে, তার মানেই এটা করবে না প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এবার I2টাকে দেখো, I2 এর মধ্যে পি আছে, কিউ আছে, আর আছে। তাহলে এবার এইখানে দুটোর ক্ষেত্রেই এনটা তো কমন, ঠিক আছে। তাহলে I1 এর থেকে আমি বলতে পারি ইউটিলিটি এ ইকুয়াল টু ইউটিলিটি বি ইকুয়াল টু ইউটিলিটি সি ইকুয়াল টু ইউটিলিটি এন। আবার I2 থেকে বলতে পারি ইউটিলিটি পি ইকুয়াল টু ইউটিলিটি কিউ ইকুয়াল টু ইউটিলিটি আর ইকুয়াল টু ইউটিলিটি এন, তাই তো। এবার তাহলে ইউটিলিটি এন সেটা দুটোর মধ্যেই কমন, তখন কি হবে, তাহলে ইউটিলিটি এ ইকুয়াল টু ইউটিলিটি এন ইকুয়াল টু ইউটিলিটি পি লেখা যায়। এবার এ আর এন, এ আর এই যে পি, দুটো আলাদা আলাদা ইনডিফারেন্স কার্ভে রয়েছে, তাই তো। তাহলে দুটো যদি আলাদা ইনডিফারেন্স কার্ভে থাকে তাহলে কোনোদিনই তাদের ইউটিলিটিটা ইকুয়াল হবে না, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই প্রপার্টিটা ভায়োলেট করছে, তাই তো। তাই জন্যই বলা হয় যে 2 আইসি নেভার ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে। দুটো আইসি তাদের নিজেদেরকে কখনোই কাট করবে না, এরকম যেরকম এন পয়েন্ট এখানে কাট করেছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এই যে ফিচার্স রয়েছে এবং এই হচ্ছে ইনডিফারেন্স কার্ভের কনসেপ্ট, ঠিক আছে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে।